21শে সেপ্টেম্বর রাত্রিতে দুষ্কৃতী কর্তৃক অগ্নিসংযোগের ঘটনা বিজেপি বুথ কার্যালয়ে। ঘটনাটি ঘটে পানিসাগর মণ্ডলের অন্তর্গত অগ্নিপাশাস্থিত 28 নং বুথ কার্যালয়ে। অভিযোগের তীর বিরোধী দল সিপিআইএমের দিকে। 28 নং বুথের বুথ সভাপতি ঝন্টু দাস এবং পানিসাগর মণ্ডলের সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস অভিযোগ করে জানান যে গতকাল রাত্রিতে একই বুথ এলাকার সিপিএম সমর্থক ধনঞ্জয় নাথ ওরফে মান্না এবং তার পিস্তত ভাই সুশান্ত নাথ মিলে নাকি মদ্যপ অবস্থায় বিজেপি দল সহ কর্মীদের নিয়ে কুরুচিকর মন্তব্য সহ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এমনকি 28 নং বুথ কার্যালয়টি নাকি আগুন দিয়ে পুড়িয়ে দেবার হুমকি ধমকি দেয়। পরবর্তীতে রাত্রি আনুমানিক 1টা থেকে 1টা 30 মিনিট নাগাদ আচমকাই 28 নং বুথ কার্যালয়ে অগ্নিসংযোগের দৃশ্য দেখতে পায় আশপাশ এলাকার লোকজন। সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলে অল্পেতে রক্ষা পায় বুথ কার্যালয়টি। রাত্রিতে এই বিষয়টি জানানো হয় পানিসাগর পুলিশকে। বিজেপি সমর্থকেরা জানান তাদের অনুমান বিরোধী দলীয় সমর্থক হওয়ার সুবাদে দলীয় রেশ মেটাতে এই অগ্নিসংযোগ ঘটায় অভিযুক্ত ধনঞ্জয় ও সুশান্ত। আজ সকালে দুই অভিযুক্তের নামে পানিসাগর থানায় অভিযোগ জানায় শাসক দল বিজেপি। অভিযোগ মূলে মাঠে নামে পানিসাগর পুলিশ এবং দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে আসে পানিসাগর থানায়। পানিসাগর মণ্ডল নেতৃত্বরা জানান বিগত পঞ্চায়েত নির্বাচনে অভিযুক্ত ধনঞ্জয়ের বড় ভাই সিপিএমের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে। তাই শাসক দল বিজেপি এর দাবি পূর্ব পরিকল্পিতভাবেই দলীয় শত্রুতা মেটাতে গিয়েই বিজেপি কার্যালয়টি আগুনে পুড়িয়ে দেওয়ার অপচেষ্টা করে দুই দুষ্কৃতী। ব্যুরো রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। পানিসাগর বিধানসভার আমি 28 নং বুথের আমি বুথ সভাপতি। গতকালকে রাত্রে অনুমানিক 10টা নাগাদ আমরা পানিসাগর থেকে যাইতেছি। যাওয়ার পরে এখানে শুনছি যে এখানে অনেক উচ্চবাচ্য কথা করে এই ছেলেটারে মাইক ধরে পরে। তখন আমরা দাঁড়ানোর পরে এত পার্টির সম্বন্ধে, বিজেপি পার্টির সম্বন্ধে এত সমস্ত গালাগালি করছে বিজেপি নেতা সম্পর্কে। তারপরে এই বুথ অফিসে আজকে রাত্রে যাইতো না, বুথ অফিস জ্বালাইলিব এই সমস্ত মন্তব্য করি। কেন রাত্রে নাইলো অনুমানিক এখানে সকালে রিপোর্ট পাইছে যেন কেন নাইলো রাত্র 1টা-1.5টা মতো হয়ে আসলে এখানে। মানুষটা ওই তার এই বছর পঞ্চায়েত প্রতিনিধি ছিল, তার ভাই সিপিএম থেকে তার ভাই আর তার জেঠাতো ভাই। তার নাম কি? নাম হচ্ছে তার ধনঞ্জয় নাথ, বাবা হচ্ছে নারায়ণ নাথ, আর তার পিসাত্তো ভাই হচ্ছে সুশান্ত নাথ। তারা দুইজন আসছিল, আর আরেকজন আসছিল লোকফদ্দ বিলের, ওনারা আমরা চিনছি না। এরপরে রাত্রে তো অনেক গালাগালি করছে, গ্রামের মানুষের অনেক সবাই শুনছে। আর এটা বুথ অফিস কিরম থাকে, কেন বুথ অফিসে বিজেপি নেতা এই সেই সমস্ত কথাবার্তা। তারপরে গতকাল অনুমানিক রাত্র 10 সময় আমার বর্তমান 28 নম্বর বুথ, বিগত দিনে এটা 27 নম্বর বুথ ছিল। 28 নম্বর বুথের বুথ সভাপতি আমাকে রাতের বেলা ফোন করে জানায় যে এখানে কিছু দুষ্কৃতিকারীরা মদ খেয়ে হাই হল্লা করছে এবং ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা সম্বন্ধে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। তৎক্ষণাৎ সময়ে এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি পানিসাগর থানার বর্তমান আপাতত ইনচার্জ আছে অনিমেষ গুপ, উনাকে আমি সঙ্গে সঙ্গে ফোন করি। ফোন করার পর উনি সঙ্গে সঙ্গে স্টাফ পাঠান। যদিও উনি এখানে স্টাফ পাঠিয়েছেন, কিন্তু ওই মুহূর্তে যারা মনোবদ্ধ অবস্থায় এখানে গণ্ডগোল করেছিল বা গালিগালাজ করেছিল তাদের কাউকে পায় নাই। পরবর্তী সময় আজকে সকালবেলা আমার বুথের প্রেসিডেন্ট, 28 নম্বর বুথের প্রেসিডেন্ট ঝন্টু দাস আবার আমাকে সকালে 2টি ফটো দিয়ে পাঠিয়ে বলেন যে আমার বুথ অফিসটা কালকে যারা এখানে গণ্ডগোল করেছিল, পার্টি তুলে গালাগালি করেছিল, ওরাই এখানে আমার আইডিয়া ধারণা তারা এখানে আগুন দিয়ে বিজেপি অফিসকে এখানে তুলে দেবে এই বলে তারা কালকে রাত্রে সেটা করেছিল। সকালবেলা এসে দেখি এইরকম অবস্থা। সঙ্গে সঙ্গে আমি পানিসাগর পিএসের অফিসার অনিমেষ গুপকে এবং এসডিপিও সৌম্য দেববর্মা মহোদয়কেও আমি জানাই। পরবর্তী সময় রাজীববাবু এখানে অধিকারী এসেছেন, উনি তদন্ত করেছেন। এখন দেখা যাক কী হয়। আমরা আগে তৃণমূল ছিলেন, পরবর্তী সময় পঞ্চায়েত নির্বাচনে সিপিএম। ওনার ভাই একটু পয়সা কড়ি বেশি আছে, রাবারের ব্যবসা করেন, যার জন্য এলাকার মানুষকে মানুষ বলে গণ্য করেন না, সেটা আমরা জানতে পারি।